হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাংলার ভূমি ওয়েবসাইট থেকে পর্চার জন্য অর্থাৎ রেকর্ডের জন্য আবেদন করবেন বা খতিয়ানের জন্য আবেদন করবেন। আপনারা হয়তো কারো কাছ থেকে নতুন কোনো জমি কিনেছেন বা আপনারা আপনাদের নামে সেই রেকর্ডটিকে আগের যে মালিক ছিল তার থেকে আপনার নামে ট্রান্সফার করতে চান। সেক্ষেত্রে কি করে আপনারা পর্চা বা রেকর্ডের জন্য অনলাইন থেকে আবেদন করবেন বা কম্পিউটারাইজড পর্চা কিভাবে বের করবেন, এর সম্পূর্ণ ডিটেলস বিষয় আজকে দেখাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, বাংলার ভূমি থেকে যখন আপনারা আবেদন করবেন তার আগে যখন আপনারা কোনো জমি কিনেছেন বা নাম ট্রান্সফার করতে চাচ্ছেন সেই রেকর্ডের, সেক্ষেত্রে আপনারা আগে বিএলআরও অফিস থেকে আপনাদের দলিল করবার পরে অফিসে গিয়ে আপনারা আগে নামটি চেঞ্জ করে নেবেন। নাম চেঞ্জ করে নেওয়ার পরে যখন আপনাদের সেই ফর্মটি অ্যাকসেপ্ট হয়ে যাবে, তারপরে অনলাইনে আপনারা পর্চার জন্য আবেদন করবেন। সেক্ষেত্রে আপনাদের নামেই পর্চাটি বেরিয়ে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আসতে হবে banglarbhumi.gov.in। এই ওয়েবসাইটটির লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য। এই পেজে আসবার পরে উপরে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিসের পর নেক্সট অপশান আসছে সার্ভিস ডেলিভারি। প্রথম অপশান ROR রিকোয়েস্ট, এইখানে আপনাদের ক্লিক করতে হবে প্রথম অপশানটি। প্রথম অপশানে ক্লিক করার পর এটাকে এক্সিট করে দেবেন। প্রথমে ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন। আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টের নাম আপনাদের কিন্তু এই বক্সে টাইপ করতে হবে। ডিস্ট্রিক্টের নাম দেওয়ার পর ব্লকের নামটি দেবেন, যে ব্লকে বাড়ি, এবং মৌজা দিতে হবে, যে মৌজায় আপনারা জমি কিনেছেন বা যে মৌজায় আপনাদের বাড়ি আছে সেই মৌজার নামটি দেবেন। এরপরে খতিয়ান নাম্বারটি দেবেন। তো যে খতিয়ান নাম্বারে আপনাদের নাম ট্রান্সফার হয়েছে সেই নতুন খতিয়ান নাম্বারটি এখানে দেবেন। খতিয়ান নাম্বার দেওয়ার পর ফার্স্ট নেমের জায়গায় আপনারা আপনাদের নামটি এখানে টাইপ করবেন, অর্থাৎ খতিয়ানে যে নামটি আছে নতুন খতিয়ানে সেই নামটি দেবেন। লাস্ট নেমের জায়গায় টাইটেলটি দেবেন। এরপরে নেক্সট বক্সে আপনারা এখানে ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম যে কোনো একটা আপনারা এখানে দিতে পারেন। তো ফাদার্স, হাজবেন্ড, আদার্স তিনটে অপশান আছে। যেটার নাম দিতে চান বা খতিয়ানে যেটা আছে আপনাদের রেকর্ডে সেটাই কিন্তু আপনারা এখানে টাইপ করবেন। এরপরে চলে আসবো অ্যাড্রেস। অ্যাড্রেস লাইন 1-এ আপনারা আপনাদের গ্রামের নামটি লিখবেন। অ্যাড্রেস লাইন 2-তে পোস্ট অফিসের নাম লিখবেন। অ্যাড্রেস লাইন 3-তে আপনারা আপনাদের থানার নাম বা ডিস্ট্রিক্টের নামটি লিখতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনারা কি করবেন, আপনারা এক এক করে প্রত্যেকটি ডিটেলস ভালোভাবে আপনারা ফিল আপ করে নেবেন। তো আমি এভাবে ভিলেজ, পোস্ট এবং ডিস্ট্রিক্টের নামটি দিলাম। নিচের বক্সে আপনারা যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি এখানে ফিল করবেন। ক্যাপচা কোড ফিল করবার পরে নিচে ক্যালকুলেট ফিস যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন, দেখিয়ে দেবে কত টাকা লাগবে। ক্যালকুলেট ফিস যখনই ক্লিক করছেন আপনারা একটু ওয়েট করবেন, দেখবেন নিচের দিকে আপনাদের কিন্তু দেখিয়ে দেবে কত টাকা আপনাদের লাগবে। তো আমি একদম নিচের দিকে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বারটা। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাদের কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে, আপনারা নোট ডাউন করে রাখবেন। আর এখানে আপনাদের 20 টাকা কাটবে, সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। একটা পেজ বেরোবে, আমরা SBI ই-পে করবো, এরপরে কন্টিনিউ করব। SBI ই-পে করবার পর কন্টিনিউ যখনই করবেন এটাকে এক্সিট করবেন। এইখানে আপনারা কিছু ডিটেলস পাবেন, এটাকে কন্টিনিউ করে নেবেন। কন্টিনিউ করে নেওয়ার পর এখানে কিছু করবার আপনাদের দরকার নেই, একদম নিচে চলে যাবেন। এই বক্সে একটা চেক করবেন, ভেরিফাই বক্সে, এরপরে নেক্সট করবেন। পেমেন্ট মোড SBI ই-পে, পে থ্রু পেমেন্ট গেটওয়ে, এরপরে নেক্সট করবেন। জিআরএন নাম্বারটা এখানে আসছি, দরকার নেই, এটাকে আমরা ওকে করে দেবো, এটাকে নোট ডাউন করে রাখতে পারেন। এরপরে পে নাও বাটনে ক্লিক করবেন। পে নাও বাটনে যখনই ক্লিক করবেন আপনার সামনে পেমেন্ট গেটওয়ে, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, UPI, ওয়ালেট, NFT, SBI ব্রাঞ্চ পেমেন্ট সমস্ত কিছু করা যায়। যেটা সুবিধা সেটা সিলেক্ট করবেন। আমি এখানে UPI QR কোড দিয়ে এটাকে পে নাও বাটনে ক্লিক করলাম। এবার আপনাদের সামনে এখানে QR কোডটি শো করবে। তো আপনাদের যে কোনো UPI থাক না কেন সেই UPI দিয়ে আপনারা এই পেমেন্টটি কিন্তু করতে পারবেন। তো পেমেন্টটা এখানে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে খুব সহজেই পেমেন্টটি কমপ্লিট করে নেবেন। যখনই পেমেন্টটি কমপ্লিট আপনাদের হয়ে যাবে দেখবেন অটোমেটিক পেজটি রিডাইরেক্ট হয়ে যাবে। এই জায়গাটাতে আপনারা কোনো রকম ব্যাক বা রিফ্রেশ বাটন কিচ্ছু কিন্তু আপনারা টিপবেন না, কারণ এটার জন্য 5 মিনিট আপনাদের কাছে সময় আছে। তো আপনারা ধীরে সুস্থে বারকোড স্ক্যান করে তারপরে আপনারা পেমেন্টটি করে নেবেন। পেমেন্ট হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক এখানে স্লিপ চলে আসবে, পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। ডাউনলোড স্লিপে ক্লিক করে স্লিপটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, আমাদের স্লিপ ডাউনলোড হয়ে গেল। আমাদের পর্চার জন্য কিন্তু বা রেকর্ডের জন্য আবেদন কিন্তু এখানে হয়ে গেল।
এইবার আমরা কি করব, সেই পর্চাটাকে ডাউনলোড করে বের করব অনলাইন থেকে। কিভাবে? এবার এটার জন্য আপনারা দেখবেন আপনাদের যে বিএলআরও অফিস আছে সেই অফিস যদি একদিনের মধ্যে সেটা সই করে দেয়, সেক্ষেত্রে একদিন পরেই আপনাদের এটা কিন্তু বেরিয়ে যাবে। যদি 2 দিন 3 দিন সময় লাগে, সেক্ষেত্রে 2 দিন 3 দিন ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা সেটা বের করতে পারবেন। আর যদি বেশি দেরি হয়, সেক্ষেত্রে আপনারা বিএলআরও অফিসে যাই যোগাযোগ করে তারপরে কিন্তু আপনারা এটি অনলাইন থেকে বের করবেন। এবার বের করবার জন্য আপনাদের আবার সেই প্রথম পেজে আসতে হবে। প্রথম পেজে আসবার পরে আবার সেম একই জায়গা থেকে আপনাদের পর্চাটি ডাউনলোড করতে হবে। সিটিজেন সার্ভিসে যাবেন, এখানে একটা অপশান আছে জিআরএন সার্চ, এইখানে আপনারা ক্লিক করবেন। জিআরএন সার্চে যখনই আপনারা ক্লিক করবেন, আমাদের এখানে একদিন হয়ে গেছে। এরপরে রিকোয়েস্ট টাইপ, এখানে আরও একটা অপশান দেখছেন, এই অপশানটি চুজ করে নেবেন। এরপরে জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বারটি দেবেন এই বক্সের মধ্যে এবং ক্যাপচা কোড দিয়ে সাবমিট করবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু এখানে জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়ে গেল। এবার আমরা ক্যাপচা কোড দেবো, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে এটাকে দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রসিড, এটাকে ওকে করব। এবার নিচে কন্টিনিউ একটা বাটন আসবে, বাটনে ক্লিক করতে হবে। কন্টিনিউ বাটনে যখনই ক্লিক করবেন, দেখবেন নিচের দিকে এখানে পিডিএফ আমাদের বলা হয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড পিডিএফ, বাটনে ক্লিক করতে বলা হয়েছে। নিচে ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন, করলেই আপনাদের কিন্তু পিডিএফটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এইবার আমরা দেখতে পাবো, এইখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে অন স্ক্রিনে সেই পিডিএফটি কিন্তু ওপেন করলাম। দেখতে পাচ্ছেন আমাদের রেকর্ডটি কিন্তু আমাদের কাছে চলে এসছে। পুরো রেকর্ড, পুরো ডিটেলস এর মধ্যে আছে এবং নিচের দিকে ডিজিটালি সই করা আছে, কে সই করেছে, কত তারিখে করেছে, সমস্ত কিছু, কত টাকা কেটেছে, সমস্ত কিছু। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনাদের পর্চা বা রেকর্ডের জন্য অনলাইন থেকে আবেদন করে বের করতে হবে খুব সহজেই। আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।